रुको पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर ये पकड़ पहन के लौड़े मादर चोद अजीत पकड़ আসসালামু আলাইকুম, আমি আলী। সবাই কেমন আছেন? কাল বাদ দিয়ে পরশুদিন ঈদ, কিন্তু এখন পর্যন্ত বাড়িতেই শুয়ে বসে দিন পার করছি, কিন্তু গরু কিনা হয়নি। গরু কিনতে এত হবে বলে চলে এসেছি আজকে নহাটার হাটে। অনেক সুন্দর মনোরম পরিবেশের হাট চলছে। কাস্টমাররা নিজেদের দাম বলছে, বিক্রেতারাও নিজেদের দাম বলছে। বিক্রেতাদের দাম শুনে ক্রেতাদের বিচিগুলো হাতে চলে আসছে। দলবল আমরাও ব্যান্ড এনেছি, কিন্তু আমার বন্য বন্ধু অনেক বেশি পরিমাণে এনার্জেটিক হওয়ার কারণে আমরা লেট হয়ে যাই। যাই হোক, চিল্লা পাল্লার ভিতরে আব্বাকে ফোন লাগিয়ে দিয়েছি যে আব্বা তুমি কোথায় আছো? আব্বা বলছে আমি বন্ধু হোটেলের রেস্টুরেন্টে বসে আছি। আমি শুনছি শম্ভু হোটেলের রেস্টুরেন্টে আব্বা বসে আছে। এই শম্ভু হোটেল আর আমি আর খুঁজে পাই না। যাই হোক, ওসব ভাবলে হবে না, এখন আমাকে কালাবুনার ঘ্রাণ নিতে হবে। কালাবুনার ঘ্রাণ শুনতে শুনতে আমি বন্ধু হোটেলের খোঁজে আগাতে থাকলাম, কারণ আমার মেন উদ্দেশ্য এখানে হাটে গরু কিনা না, আমার মেন উদ্দেশ্য এখানে এসে কালাবুনা খাওয়া। হঠাৎ করে আমি বন্ধু হোটেলের ব্যানার দেখতে পেয়ে কালাবুনার গন্ধ পেয়ে আমি পাগল হয়ে যাই। আব্বা আছে কালাবুনার দোকানে, আমি এখন গেলে আমার পকেটের টাকা লাগবে না, পেট ভরে কালাবুনা খেতে পারবো বলে আমি উন্মাদ হয়ে যাই। দৌড়তে দৌড়তে আব্বার কাছে যেতে থাকি। আমি এরকম করে দৌড়াতে থাকতে থাকতে হঠাৎ করে আমাদেরকে একজন বলে ওঠে, আরে গাঞ্জস। সানে তাকিয়ে দেখছে আমাদের সানাউল সানজু ভাই, যিনি আমাদের পেজের একজন স্টার সেন্ডার। এর সাথে হাতটাত মিলিয়ে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক বলে বিদায় জানালাম। এখানে যে আপনারা মহিয়সী মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আলহাজ মোহাম্মদ আবুল হাসান বাচ্চু, ওরফে বাচ্চু ভাই, আমার আব্বা জান। তো যাই হোক, বাকির নাম ফাঁকি। আগে হবে খাওয়া দাওয়া, তারপর হবে কাজ কারবার। আগে হবে পেট পূজা, পরে হবে কর্মপূজা। এই বলে আমি আমার কালাবুনার বাড়িটা আমার কাছে টানে খাওয়া দাওয়া পেট পূজা করে আমি যখনই বের হলাম, তখন দেখছি একটা গরু নিয়ে খুব বেশি গবেষণা চলছে। তো গবেষণা যেহেতু চলছে, সেহেতু আমার একটা মত অভিমত না জানালে কিন্তু আসলে হয় না। বহুত পাটসাটে আছি, এত পাটসাটে আছি যে স্বয়ং শাকিব খান দেখলেও আমাকে দেখে পাগল হয়ে যাবে। গরু কিনতে না জানলেও এত পাটসাট আমার হওয়ার কারণ হলো আমার পকেটেই সব টাকা। তোমরা যতই কাই খিচড়ি করো, আমার ছাড়া গরু কিনতে পারবা না। তো যাই হোক, এই গরুটা আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ এর পাছাতে অনেক বেশি মাংস। আর যেহেতু টাকা আমার কাছে আছে, সো আমার কথার একটু গুরুত্ব দিতেই হবে, না হলে আমি কাটলিং নিয়ে নেবো। যাই হোক, সাহেব আলী দাদা আর হীরা চিনতে এসেছে। সাহেব আলী দাদা হলো একটা জোহরি। আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে খুব আলোচনা করলো, দাম দর নিয়ে খুব বেশি আলোচনা হলো। আমি বললাম যে হ্যাঁ, আর পাছাতে অনেক বেশি মাংস আছে, আপনি নিতে পারেন। কিন্তু আমি পরে জানতে পারলাম দাদার পাছার মাংসের থেকে বেশি সিনার মাংস বেশি পছন্দ। এজন্য গরুটা রিজেক্ট হয়ে যায় এবং আমি এখান থেকে কাটলিং লেলি। তো যাই হোক, আমরা আবার একটা গরুকে ধরেছি এবং এই গরুর দাম আবারও বেশি চাইছে। আমার মাথা মুতি খারাপ হয়ে গেছে, এবার আমার গরম লেগে গেছে। তো যাই হোক, একটু সাইডে শুয়ে এসেছি, মাথাটা ঠান্ডা করার লেগে দেখছি এখানে ক্যাচাল লেগে গেছে। এমন ক্যাচাল বলছে গরু দিবি কি দিবি না, গরু দিবি না মানে তোর গরু আমি খেয়ে নিবো, তোর মাকে বাপ। তো যাই হোক, কালাবুনা খাওয়ার যে আমার মিশন ছিল সেটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আর হাটে থেকে বেশি আমার লাভ নেই, তাড়াতাড়ি গরু একটা কিনে কাটলিং নিতে হবে। এ বলে আমি দাদাকে বললাম যে দাদা শুনো, একটা গরু আমি ফাইনাল করছি, এটা লাও আর বাড়ি চলো, অত কাহিনী করো না। কথা বলতে বলতে আমাদের আলামিন একটা হেভি গরু খুঁজে নিয়ে চলে আসলো, আর অসাধারণ কৃতিত্ব আমার কোনোদিনই ভুলতে পারবো না। যাই হোক, পকেট থেকে টাকা বের করে হেভি গুনা গুনছি সবাই মিলে। তারপরে শুরু হলো আসল কাহিনী। এতগুলা টাকা আমি যখন দিয়ে দিচ্ছিলাম, তখন আমার মনের মধ্যে গায়ে উঠলো, তো যাই হোক, এত কষ্ট পেয়ে লাভ নাই, বাস্তবতাকে মেনে নিতে হবে। গরু খাওয়ার দিন, এসব কষ্ট ভুলে যাবো। তো যাই হোক, গরুকে তুলে দিয়েছি নসিমনে, আমি আর আমার বন্ধু বাইকে বাড়ির দিকে চলে আছি। আসসালামু আলাইকুম, ঈদের দিন দেখা হবে, আল্লাহ হাফেজ।